ফ্লোরেন্টিনো প্যারেস পাগল হয়ে গেছে লিটারেলি। এখন হচ্ছে সে হচ্ছে একদিকে ওয়ার্ল্ড কাপ চলতেছে, যেটার কোনো হাইপ নেই, লাস্ট নাইট পর্যন্ত কোনো হাইপ ছিল না, জার্মানি সে 7-1 গোল দিয়ে যে হাইপটা তুললো। এই পাশে রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের ট্রান্সফার খেলতেছে। দ্য মুমেন্ট রিকলমেট ট্রিগার্ড করছে প্যারেসকে, তখন থেকে সে হচ্ছে আনস্টপেবল যাচ্ছে। যে কোনো প্লেয়ার দেখতেছে বার্সার সাথে লিঙ্ক আছে, তাকে তুলে নিয়ে আসতেছে। বার্নার্ডো সিলভা সে কতবার হচ্ছে বার্সাকে অফার করেছে যে আমাকে সাইন করো, আমাকে সাইন করো। বার্সা যেখানে বলতেছে হচ্ছে আমরা দেখতেছি, আমরা পরে সাইন করব তোমাকে, যদি আমাদের জায়গা থাকে তাহলে। সেখানে হচ্ছে ফ্লোরেন্টিনো প্যারেস তাকে তুলে নিয়ে যাচ্ছে। জেনজেল ডামফ্রিজ, মার্ক কুকুরেয়া, যে কোনো কাউকে দেখতেছেন হচ্ছে বার্সার সাথে লিঙ্ক আছে, তাকেই সে তুলে নিয়ে যাচ্ছে। আর একদিকে হচ্ছে রিয়াল মাদ্রিদ ব্রেইনলেস কিছু ফ্যান্সরা বলতেছে প্যারেস নাকি হচ্ছে বার্সার একদম সব টার্গেট সাইন করে ফেলতেছে। আর হে ভাই, প্যারেস সাইন করতেছে যাদেরকে, তারা হচ্ছে নিজে বার্সাকে অফার করছিল যে আমাকে সাইন করো। তো বার্সা তাদেরকে কাছে যায়নি যে তোমাদেরকে আমি সাইন করতে চাই, তারা নিজেরাই বার্সার কাছে আসছিল যে আমাকে সাইন করো তোমরা। সেখানে হচ্ছে তোমরা বলতে বার্সার নাকি টার্গেট প্লেয়াররা হচ্ছে সাইন করে ফেলতেছে প্যারেস করো, একটু মাথা ইউজ করো। প্যারেস ভালো সাইনিং করতেছে, এগুলো খারাপ সাইনিং না। বার্নার্ডো সিলভা গুড সাইনিং, ডেনজেল ডামফ্রিজ গুড সাইনিং, কোনাটে ভালো সাইনিং। কোনাতে তার হচ্ছে মিস্টেক থাকে, কিন্তু মানিয়ে নেওয়ার মতো প্লেয়ার। এবং যদি এখন আমরা কথা বলি কুকুরেয়া, যে মাদ্রিদের লেফট উইংয়ের সমস্যা, সেটার জন্য কুকুরেয়া পারফেক্ট সলিউশন। কারণ হচ্ছে তাদের কাছে আছে কারেরাস টারেরাস অনেক, এসে অনেক হাফ সিজন অনেক ভালো ছিল, কিন্তু তারপর থেকে উধাও হয়ে গেছে। কিন্তু কুকুরেয়া ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাক, ডিফেন্সিভ লেফট ব্যাক, যে হচ্ছে অনেক ওয়ার্ক রেট দেয়। যে অ্যাটাকিংলি ভালো না, অ্যাটাকিংলি চলে না, কিন্তু তাদের অ্যাটাকিং কি দরকার কি? যেখানে ভিনিসিয়াস আছে, এমবাপ্পে আছে, লেফট উইংয়ে চলে যায় তারা দুইজনে। সেখানে হচ্ছে অ্যাটাকিং লেফট ব্যাকের তাদের দরকার কি? তাদের দরকারই ছিল একটা ডিফেন্সিভ লেফট ব্যাকের, যেটা তারা পেয়ে গেছে কুকুরের মাধ্যমে। কিন্তু প্যারেজের কথা যদি এখন আমরা বলি, সে কিভাবে পলিটিক্স করে 1 বছর আগায় নেয় হচ্ছে তাদের হচ্ছে প্রেসিডেন্সিয়াল নির্বাচনটা, ইলেকশনটা কিভাবে আগায় নেয়। কারণ এই সিজন যদি রিয়াল মাদ্রিদ ট্রফিলেস যাইতো, প্যারেজের গেম ওভার ছিল, প্যারেজ হইতে পাইতো না। সেটা সে ভালো করেই জানে। তাই সে 1 বছর আগিয়ে নিয়েছে, পলিটিক্স করে 1 বছর আগিয়ে নিয়েছে। যদি রিকেলমে 1 বছর সময় পেতো, তাহলে রিকেলমে ভালো একটা কম্পিটিশন দিতে পাইতো। প্যারেজ সেটা বুঝতে পারে আগেই সে হচ্ছে ইলেকশনটা করে নিছে। তারপর থেকে সে হচ্ছে শুরু করে দিল তার খেলা। তাই সে শুধু বার্সেলোনার একটাই টার্গেট নষ্ট করেছে, সেটা হুলিয়ান আলভারেজ। প্রমিসটা পূরণ করার জন্য, সবাইকে দেখানোর জন্য যে আমি 150 মিলিয়নের সাইনিং বিট দিতে চাইছিলাম, এই আমি বিট দিয়ে দিছি এই প্লেয়ারের উপর। যে তার কথা বলছিল, যে তার ইলেকশনে ক্যাম্পেইন চালাইছিল ভোট পাওয়ার জন্য, জেতার জন্য, পুরোটা তাদের নিজের ওন ফ্যান বেসেরই হচ্ছে মেরে দিল। সো দ্যাটস অল। দেখা হবে তোমাদের সাথে পরে কোনো হয়তো ওয়ার্ল্ড কাপের কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে বলো যে প্যারেজের কাহিনী কেমন লাগতেছে তোমাদের, যদি কোনো রিয়াল মাদ্রিদ ফ্যান থাকে। বার্সা ফ্যানরাও বলতে পারো তোমাদের হচ্ছে ট্রান্সফার নিউজ কীরকম যাচ্ছে।